91 বছর বয়সে চলে গেলেন বিশ্বখ্যাত প্রাণীবিজ্ঞানী পরিবেশবাদী ডক্টর জেন গুডঅল। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বজুড়ে পরিবেশ আন্দোলনের সাথে সম্পৃক্তদের মাঝে। শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রাণীবিজ্ঞানী ডক্টর জেন গুডঅলের মৃত্যুর খবর নিশ্চিত করে জেন গুডঅল ইনস্টিটিউট। ডক্টর জেন গুডঅল, যিনি শৈশবের প্রাণীর প্রতি ভালোবাসাকে রূপ দিয়েছিলেন আজীবনের পরিবেশ রক্ষার অভিযানে। শিম্পাঞ্জির হাত ধরে তিনি শিখিয়েছিলেন প্রাণীদের আছে মানুষের মতো আবেগ, অনুভূতি। প্রাণীবিজ্ঞানী থেকে পরিবেশ আন্দোলনের কর্মীতে পরিণত হওয়া গুডঅল প্রাণীদের প্রতি ভালোবাসাকে ছড়িয়ে দিয়েছিলেন সারা পৃথিবীতে। ইংল্যান্ডের এক সমুদ্রপাড়ের গ্রাম থেকে তার পথ চলা শুরু হয়ে পৌঁছায় আফ্রিকায়, আর সেখান থেকে বিশ্বজুড়ে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। 60-এর দশকে শিম্পাঞ্জির আচরণ নিয়ে গবেষণার ক্ষেত্রে তিনি ছিলেন পথপ্রদর্শক। তিনি সাধারণ মানুষকে বন্যপ্রাণীর জগতে টেনে আনেন। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির সঙ্গে কাজ করে শিম্পাঞ্জিদের টেলিভিশন, চলচ্চিত্র ও সাময়িকীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেন। এক পর্যায়ে তিনি শিম্পাঞ্জি গবেষণা থেকে সরে এসে পরিবেশ আন্দোলনে মনোনিবেশ করেন। তিনি প্রত্যক্ষ করেন কিভাবে বনভূমি ধ্বংস হচ্ছে। তখন থেকেই তিনি বিশ্বকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানান। 1977 সালে তিনি প্রতিষ্ঠা করেন জেন গুডঅল ইনস্টিটিউট। সংস্থাটি গবেষণা ছাড়াও আফ্রিকা ও বিশ্বজুড়ে পরিবেশ উন্নয়ন ও শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে আসছে। শিশুদের জন্য রুটস অ্যান্ড শুটস নামে পরিবেশ রক্ষামূলক শিক্ষা কর্মসূচি শুরু করেন গুডঅল। প্রতি বছর প্রায় 300 দিন ভ্রমণ করে বিভিন্ন দেশের সরকার, স্কুল ও স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে দেখা করতেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিশ্বভ্রমণ চালিয়ে যান। 30টির বেশি বই লিখেছেন জেন গুডঅল। 1999 সালে তার লেখা রিজন ফর হোপ এ স্পিরিচুয়াল জার্নি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। শিশুদের জন্যও তিনি অনেক বই লিখেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার। ব্রিটিশ সাম্রাজ্যের ড্যাম উপাধি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মান প্রেসিডিয়াম মেডেল অফ ফ্রিডম। কিন্তু গুডঅলের কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল প্রকৃতিকে বাঁচিয়ে রাখার লড়াই। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।